এক আদিবাসী যুবককে মারধরের ঘটনায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কুশপুতুল জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের নেতৃত্বে তৃণমূল বিধায়ক। একটি জলাশয় লিজ নেওয়াকে কেন্দ্র করে এক আদিবাসীকে মারধরের অভিযোগ নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে। এরই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেস। যদিও জগন্নাথ সরকারের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার বিকেলে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন শান্তিপুর ব্লক এ এবং ব্লক বি একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা এবং শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তৃণমূলের দাবি কোনো রাজনৈতিক কারণে নয়, একজন দলিত আদিবাসী সম্প্রদায়ের যুবককে জোরপূর্বক প্রভাব খাটিয়ে তাকে মারধর করেছে জগন্নাথ সরকার। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই আদিবাসী যুবক। তাই জগন্নাথ সরকারের গ্রেপ্তারের দাবিতে এখন দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের এই পথ অবরোধ। দীর্ঘ ৪৫ মিনিট চলে তৃণমূল কংগ্রেসের এই পথ অবরোধ কর্মসূচি। যদিও পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় উঠে যায় এই পথ অবরোধ। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় ২৪ ঘন্টার মধ্যে যদি জগন্নাথ সরকারের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ না গ্রহণ করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। যদিও এদিনের পথ অবরোধ কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছিলেন আক্রান্ত আদিবাসী যুবকের স্ত্রী। তিনিও প্রাক্তন সংসদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং তার গ্রেপ্তারের আর্জি জানিয়েছেন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। সবাই অবগত আছেন, আমাদের এক আদিবাসী ভাইকে আমাদের বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার বিনা অপরাধে নির্মমভাবে তিনি হসপিটালে ভর্তি লড়াই চালাচ্ছেন, তার জন্য আমরা অবরোধ করছি। মানে যাকে মেরেছে, যার জমি, তারা কি আপনাদের কর্মী, আপনাদের দলের? এটা কর্মীর বড় কথা না, একজন আদিবাসীর গায়ে এভাবে হাত তোলা যায় না। আদিবাসী সম্প্রদায় আমাদের গর্বের সম্প্রদায়, আমাদের ভালোবাসার সম্প্রদায়। জগন্নাথ সরকার কর্মী বলেই তাকে তার জন্য রাস্তায় বসতে হবে, কর্মী না হলে কি বসা যায় না? তাহলে প্রেস মিডিয়া যদি মার খায় তৃণমূল কংগ্রেস বসবে না? জগন্নাথ সরকার বারবার অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী ছিল এবং যারা তার উপর মারধর করার অভিযোগ তুলেছেন এবং তার গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন। প্রশাসন বুঝবে, উনি ওনার কথা বলতেই পারেন, কিন্তু এটা তো বাস্তব সত্য নয়। ঠিক আছে, আপনারা হসপিটালে যান, যে ব্যক্তি আহত হয়ে রয়েছে তাকে প্রশ্ন করুন, তিনিই বলবেন, আমরা বলবো। আক্রান্ত যুবকের ওনার এলাকাতেই বাড়ি, আক্রান্ত যুবকের ওনার এলাকাতেই পাশেই বাড়ি, আমার বিধানসভার পাশে ব্লক দিতে পারি। আচ্ছা, একটা আমরা ছবি দেখছিলাম যে ওখানে বেশ কিছু গাছ কাটা রয়েছে, এভাবে কি গাছ কাটা যায়? না, কখনোই যায় না, বেআইনি। ওই গাছ কাটা বিরোধিতা উনি করেছেন বলেই তো এই ঘটনাটা ঘটেছে। জমিটা আজকে এখন আপনারা কি করছেন? রাস্তায় নেমেছি, পথ অবরোধ করছি। কতক্ষণ করবেন দেখা যাবে। তাতে এর আগেও নাকি ওই যুবক অভিযোগ করছে যে তিনি নাকি থানায় গিয়েছিলেন, থানায় যেহেতু প্রভাবশালী সাংসদ সেহেতু নেওয়া হয়নি কবে। কি বলবেন এবারের ব্যাপারে? উনি তো এরকমই করে যাচ্ছেন সর্বত্র, সব সময় নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন, মানুষের সেবায় নিজের ক্ষমতাকে কাজে লাগান। কি হয়েছিল? আজকে আমার স্বামী আমাদের রাস্তা কেটছিল, এমপি জগন্নাথ এমপি গেছে ওখানে গিয়ে বেড়াটা ভেঙে দিয়ে আমার স্বামীকে মেরে পুকুরে ফেলে দেয়। পুকুর থেকে মানে সিভিল ড্রেস পরা পুলিশ অফিসার ছিল ওখানে, ওনারা ঢিল ছুঁড়ে মারছে। আমার স্বামীকে পুকুর থেকে উঠতেই দিচ্ছিল না। আশেপাশে কোনো কৃষক চাষি এরকম কেউ ওখানে যারা ছিল আমাদের মানে জোন নিয়েছিল তারা ছিল ওখানে, তো তারা ঠেকাতে যায়নি? তারা ঠেকাতে কিছু তাদেরকে বলেছিল তোমরা সরে যাও, তোমাদেরকে ধরে মারবো। আচ্ছা, আপনারা কি কোনো রাজনীতির সাথে যুক্ত আছেন? না। তাহলে এই বিবাদটা কতদিনের? এর আগেও কি ওরকম হুমকি দিতেন উনি? পুকুরটা ওনার কাছে লিস্ট দেওয়া ছিল, ওই জন্য উনি সেটা মেয়াদ শেষ হয়েছে কতদিন আগে? মোটামুটি এই বছর শেষ হয়ে যাবে, মানে এই মাসে শেষ হয়ে যাবে। পুকুর মানে রাস্তাটা উনার নয়, রাস্তাটা জলকরটা উনার হতেও পারে, জলকরটা উনার, কিন্তু রাস্তাটা উনার নয়, রাস্তাটা আমাদের নিজস্ব। সেই নিজস্ব রাস্তার উপরে কি যে গাছগুলো আছে সেই গাছগুলো আমাদের নিজস্ব। ওই গাছগুলো কাটার কোনো অধিকার দেওয়া হয়নি ওনাকে, উনি তাও কেটেছে জোর করে। বন দপ্তরকে জানিয়েছিলেন? এখন ওনার গ্রেপ্তার চাই। আচ্ছা, ওনার কি অন্যান্য পুকুরের যে ব্যবসা শুনলাম তা সেটা যাওয়ার রাস্তা কি আপনাদের ওই জমির উপর দিয়ে? ওখান দিয়েই যায়। আপনারা কি ঘিরে দিয়েছিলেন? হ্যাঁ, আজকে ঘেরা হয়েছিল, মানে গতকাল যে 10খানা গাছ আমাদের অনুমতি ছাড়া কেটে দিয়েছিল, ওই জন্য রাস্তাটা ঘেরা হয়েছে। সেই কারণে কি আজকে উনি এরকম আচরণ করেছেন? এর আগেও কি থানায় কখনো অভিযোগ করতে গিয়েছিলেন আপনারা?
থানায় অভিযোগ করতে গাছ কাটা নিয়ে মানে ইয়ে এসেছিল, ইনকোয়ারি করতে এসেছিল। তারপর আমাদের বাড়ি থেকে সবাই গেছিল, ওখানে ইনকোয়ারি থানায় গিয়ে জমা দিয়ে এসছে। তারপরে তো এবারের ক্ষেত্রে কি আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, করবো। আচ্ছা, আপনার স্বামীকে কি দিয়ে মারা হয়েছে? ওখানে তো আমি ছিলাম না, সেটা বলতে পারবো না। এখন কেমন আছে? এখন মোটামুটি সেরকম কিছু বলতে পারবো না, আমি তো হসপিটালে যাইনি এখনো। এখন শরীর কেমন আছে তার? কেমন শুনলেন? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি চাইছেন এখন? ওনার গ্রেপ্তার চাই। কার? জগন্নাথ সরকারের? জয়শ্রী। আপনি কে হন? আমি ওনার ভাই। কি নাম আপনার? জয়শ্রী। স্বামীর নাম? সুব্রত মন্ডল। পথ অবরোধ আমাদের এই রানাঘাট লোকসভার বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার একটা আদিবাসী কমিউনিটির একটা ছেলে, তার পুকুর লিজ নেওয়া ছিল, সে পুকুর লিজের মেয়াদ এই মাসে শেষ হবে। এই সুবাদে জগন্নাথ সরকার তার পুকুরের পার্শ্ববর্তী যে গাছ লাগানো ছিল সেই গাছগুলোকে অন্যায়ভাবে কেটে নেওয়ার চেষ্টা করছিল। সে জমির মালিক, সে বলেছে আমি পুকুর লিজ দিয়েছি, আমি তো গাছ কাটার জন্য পারমিশন সে দেয়নি। কিন্তু এই যে গাছগুলো রয়েছে এগুলো তো বন দপ্তরকে জানিয়ে কাটা দরকার, তার জন্য কি বন দপ্তরকে জানিয়েছিলেন সাংসদ? সেটা আমাদের কাছে কোনো ডকুমেন্টস আমরা কিছু পাইনি। আমাদের মূল বক্তব্য হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ছেলে, সে পুকুর লিজ দিয়েছে, পুকুর লিজের মেয়াদ এই মাসে শেষ হবে, সে কোনোভাবেই ওই পুকুরের পার্শ্ববর্তী গাছ কাটতে পারে না। এমনিতেই বিশ্ব উষ্ণায়ন চলছে, গাছ কাটা নিষিদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে এমপি নিজের প্রভাব খাটিয়ে, মানে যেহেতু বিজেপি ভারতবর্ষের ক্ষমতায়, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আজকে অন্যায়ভাবে জোর করে তার নিজস্ব যে গাছ, সেই গাছগুলোকে তিনি কাটবার চেষ্টা করছেন। সে বাধা দিয়েছিল, বাধা দেওয়ার কারণে তাকে নিজে এবং তার যে সিকিউরিটি তাদেরকে দিয়ে বেধড়ক মারধর করে সে এখন হসপিটালে ভর্তি আছে এবং সে আশঙ্কাজনক অবস্থায় আছে। কিন্তু জগন্নাথ সরকার তো পাল্টা আপনাদের বিরুদ্ধে বা এই সমস্ত অর্থাৎ তৃণমূলের দুষ্কৃতি এবং বলছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তার উপর চড়াও হয়েছে এবং তার গাড়ি ভেঙে দিয়েছে, কি বলবেন? জগন্নাথ সরকার পুরোটাই মিথ্যে কথা বলছেন। এখানে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারে, কিন্তু সে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী নয়। এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যখন তিনি তার দলবল নিয়ে ওই আদিবাসী সম্প্রদায়ের ছেলের উপর আক্রমণ করতে যাচ্ছিলেন, তার ভিডিও ফুটেজ আমরা অলরেডি সংবাদ মাধ্যমকে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে পৌঁছে দেবো। সেখানে নির্মমভাবে কোনো তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত কোনো ব্যাপার ছিল না। তিনি নিজে দায়িত্ব নিয়ে তার উপরে আক্রমণ করেছেন, নিজে মেরেছেন, মেরে তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছেন। এখন সাংসদ জগন্নাথ সরকার কি জমির বা পুকুরের ব্যবসা করেন? এর থেকে আপনাদের জানা আছে? হ্যাঁ, জমির ব্যবসা, পুকুরের ব্যবসাগুলো করে থাকেন। এর আগে কি কোনো অভিযোগ এসেছে? এর আগেও অভিযোগ আছে। স্বপন পোদ্দার বলে একজন ভদ্রলোক, তারও পুকুর নিয়ে তিনি লিজ নিয়ে 5 বছরের লিজ নিয়ে 15 বছর ধরে দখল করেছিলেন, সেই পুকুর তিনি ছাড়ছিলেন না। এবং অবৈধভাবে লিখিতভাবে অভিযোগ হয়েছিল, লিখিতভাবে অভিযোগ দিতে এই সুব্রত মুন্ডাই যে আজকে মার খেয়েছে, তিনি এরা যখন গাছ কাটতে গেছিল কমিটি, তখনই তিনি লিখিত অভিযোগ নিয়ে গেছিলেন থানায়। আমার শোনা কথা যে তার অভিযোগটা নেওয়া হয়নি। আপনারা এবারে কি আপনারা পাশে থাকবেন? তার পাশে আমরা পুরো তৃণমূল কংগ্রেস, আমরা দলগত হিসাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে আছি এবং আমাদের আন্দোলন চলবে। এই যে আজকে যে জঘন্য ঘটনা সাংসদ ঘটিয়েছেন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। যতক্ষণ না তাকে অ্যারেস্ট করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রেঞ্জের 30 অবরোধ করে রাখবো। আপনারা অবরোধ করছেন? এখন আমাদের অবরোধ চললে 5 মিনিট মতো আমরা চাইছেন আপনারা অবরোধ? আমরা চাইছি যে এর ন্যায্য বিচার হোক। একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর এবং অত্যাচার সেটা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। এই অত্যাচার দলিত সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চলছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চলছে। আজকে বিজেপি পরিকল্পিতভাবে জগন্নাথ সরকারের পায়ের তলায় মাটি সরে গেছে। তিনি এই নির্বাচনে গোয়ারে হারবেন এইসব বুঝে তার মাথার ঠিক নেই। তিনি পরিকল্পিতভাবে তার সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে আজকে তিনি সেখানে অত্যাচার করেছেন, তার হাত পা ভেঙে দেওয়া। আপনার নাম? আমার নাম কানাই দেবনাথ, সভাপতি শান্তির ব্লক বি তৃণমূল কংগ্রেস।